আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রুমাস প্লেটে। আজকে আমি নিয়ে এসেছি একেবারে স্পেশাল একটা রেসিপি, আস্ত মুরগির বারবিকিউ ফ্রাই। অতিথি আপ্যায়ন হোক বা ঘরোয়া আয়োজন, এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে একটা আস্ত সোনালী মুরগি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গুঁড়া মশলার পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারুচিনি ও এলাচের গুঁড়া, জিরার গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, চিকেন মশলা। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই দিয়ে দিব 4 চামচ, আর দিয়ে দিব লেবুর রস। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে আদা রসুন পেস্টও দিয়েছিলাম, ভুলবশত সেই ক্লিপটি নেওয়া হয়নি। এবার মুরগির মধ্যে মশলাটা ভালোভাবে মেখে নিব। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার 1 থেকে 2 ঘন্টার জন্য মুরগিটা রেস্টে রেখে দিব। প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব মুরগি এবং পুরো মশলাটাও দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। মুরগির এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, এবার অপর পিঠও ভেজে নিব। মুরগিটা ভেজে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আমাদের মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শুধু মুরগিটা উঠিয়ে নিব এবং মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার মুরগিটা দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। আমাদের রেসিপি একদম তৈরি, এবার পরিবেশন করব। তো বন্ধুরা, দেখলেন তো, তৈরি হয়ে গেল আজকের বিশেষ রেসিপি, আস্ত মুরগির বারবিকিউ ফ্রাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।